জঙ্গলবাড়ির খবর বার্তাকে বড় জঙ্গলবাড়ির খবর। জঙ্গলবাড়ির পশ্চিমে গিয়েছে ধরা, উত্তরে গিয়েছে মারা, কিন্তু পূর্বে গিয়েছে গাড়া। এখন জঙ্গলবাড়ির খবর বেশি ভালো না, আগের মতো নাই। জঙ্গলবাড়ি এখন জঙ্গলবাড়ি নাই, জঙ্গলবাড়ি এখন হয়েছে মোরাবাড়ি। আর কি খবর আছে তোমার কাছে বলো। হুজুর, আজকের মতো এখানেই শেষ খবর। আরেকবার কলকাতা গেলে আর হয়তো কলকাতার খবর আগামীকাল আপনার কাছে আমি উপস্থাপন করব। ঠিক আছে, চলো। বাহ, জঙ্গলটা তো বিশাল বড়, জঙ্গলটা তো ভারী সুন্দর। জঙ্গলে সব গাছ ছোট ছোট, আমি কি খাটবো? আমার খাড়ার মতন গাছ তো একটাও নাই। এখন তো আমার খালি হাতে ফিরে যেতে হবে, একটা লাকড়ি নানার মতন বাও নাই। আমার মহারানী আজকে কি দিয়ে আনবে? এত সুন্দর নারী জঙ্গলে বাস করে। এ কি দেখতেছেন? কি পরি না নারী? এত সুন্দর জিনিস জঙ্গলে বাস করে। হুজুর, এসে পড়েছি হুজুর। মতি আর তুতা কোথায়? হুজুর, হয়েছে দুঃখের কথা। মথি মানুষের গাড়ি করে ক্ষতি। এই এখন তুতা, তুতা খেয়েছে লুথা, এখন তুতার দাও হয়েছে ভুতা। আমার কাছে আর কোনো আজকের মতো খবর নাই। খবর আগামীকাল কলকাতা গেলে তারপর খবর আনবো হুজুর। এখন আমি চলে যেতে পারি হুজুর। আপনি জঙ্গলে গিয়েছিলেন, তাই আমার মেয়ের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে? না হুজুর, আমি এই নজর দিয়েছি না, কিন্তু আগামীকাল গেলে আমি জঙ্গলে দেখবো কেঠা আসে কেঠা যায়, তারপরে আমি তাকে গর্ধান কেটে আপনার কাছে আমি হাজির করব। আপনি এই খবর জানেন আজিজুল, যে এক জঙ্গলে কাঠুরে ছেলে বসবাস করে? আপনি এটা জানেন? হুজুর, সেই খবরটি এখনো আমার জানা নাই, কিন্তু আগামীকাল আমি সেই খবর আপনার কাছে উপস্থাপন করিব। ঠিক আছে, আপনি আগামীকাল জঙ্গলে চলে যান। কাঠুরে ছেলে যদি জঙ্গলে থাকে, তাকে ধরে এনে আমার সম্মুখে হাজির করবেন। যান। কয়েকদিন আগে এসেছি জঙ্গলে, ওই মহিলাকে দেখলাম। আজকে ওই মহিলা, মহারানীর নাম কি? এই মহারানী, তোমার নাম কি? কয়েকদিন আগে এসেছি, তোমাকে পেলাম। আজকেও এই জঙ্গলের মধ্যে তুমি কি করে? ঘুরতে এসেছি। এত সুন্দর মহারানী, এত সুন্দর মহারানী। পরশুদিনও এসেছি বড় জঙ্গলে, তোমাকে পেলাম। আজকেও দেখি তুমি জঙ্গলে ঘোরাফেরা করো। তোমার নাম কি? কনকমালা। বাহ, খুব সুন্দর তো নাম, একদম মনের মতন নাম। তাহলে তুমি কার মেয়ে? মহারাজ, তুমি কার মেয়ে? রাজার মেয়ে। এত সুন্দর রূপ তোমার আল্লাহ দিছে, এই জঙ্গলে বসবাস করো। তোমার এত ভাগ ভালুকে ছিঁড়ে খায়ালানির কথা। কি কনকমালা, তুমি এখানে কি ঘুরতে এসেছি। এখানে ঘুরতে এসেছো? হাত আর ধরো। তোমার বাবা আমাকে খোঁজার জন্য 750 সৈন্য পেটিয়েছে, 300 কুকুর পেটিয়েছে, আবার 700 বিড়াল পেটিয়েছে, কিন্তু বিড়াল কুকুরকে আমি হারিয়ে ফেলেছি। এখন আমি নিজেই এসেছি তোমাকে দেখতে। এসো আমরা আচ্ছা। দুজনে নীরবে একটু গল্প স্বল্প।
এখন এসো দুজনে একটু গল্প সল্প করি। ছাড়ো, বেশি বাড়াবাড়ি করলে আমি বাবার কাছে বলে দেবো। কি তোমার বাবার কাছে? তুমি বলার আগে আমি যে বলবো সেটা তুমি জানো না? কি বলবে? কি কি তুমি এই খাটুরিয়া ছেলের সাথে এই বাগানে পোষ্টি নষ্টি করেছো সেটা আমি ভেবেছো আমি দেখিনি? আমি সবেই দেখেছি আড়াল থেকে। কিন্তু সেটা তুমি ডুবে ডুবে পানি খাচ্ছ এই খাটুরিয়া ছেলের সাথে। আমি কাটোয়া এসে লেগেছে, কিছুই করিনি। কিছুই করনি? আমি সবেই দেখেছি, সবেই শুনেছি, সবেই বুঝি। কিন্তু আমি তোমার অপেক্ষা যে কতদিন ধরে এসে আছি তা কি তুমি জানো না? তুমি জানো, জানিয়েও তুমি ভাব ধরেছো। হা 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 হা। আমি যাচ্ছি মহারাজের কাছে। মহারাজ, মহারাজ, আমি এসেছি, কিন্তু খবর খুব খারাপ। কি হয়েছে? জঙ্গল বাড়ি আমার মেয়ের সন্ধান পেয়েছো? পেয়েছি হুজুর, পেয়েছি, কিন্তু দুঃখে বলবো না সুখে বলবো, কষ্টে বলবো না নির্কষ্টে বলবো? তুমি সুখেই বলো। নিঃসুখেই বলবো। তাহলে হুজুর বলি আপনার মেয়ের কথা। আজ আপনার মেয়ে এই বাগানে গিয়ে এক কাঠুলিয়ার ছেলের সাথে পোষ্টি নষ্টি করেছে। সেটা আমি যখন দেখেছি আপনার মেয়ে আমাকে বলে আপনার কাছে নালিশ দিবে। হুঁশিয়ার করে বলো আজিজুল, আমার মেয়ে গিয়ে বাগানে গিয়ে ফষ্টি নষ্টি করবে কাটুরিয়া ছেলে, এত বড় সাহস! তুমি তাকে আমার কাছে সম্মুখে ধরে এনেতে। আমি ধরে নেব, কিন্তু আপনার অনুমতি ছাড়া আমি কখনো তাকে ধরে আনতে পারবো না। যাও, তুমি এই কাটুরিয়া ছেলেকে জঙ্গল বাড়ি থেকে ধরে এনে আমার সম্মুখে এনে পেলাও। যাচ্ছি হুজুর, যাচ্ছি, এখন চলে চলো। একই একই মহারানী, একই তুমি তাহলে তুমি যা বলছো কাঠুরিয়ার ছেলের সাথে পীড়িত করনি, আজ হাতে নাতে ধরা পেয়েছে। কি কাঠুরিয়ার ছেলে, তুমি আমার চোখে ধুলো দিতে পারবে না। তোমার বাবার নাম কি, তোমার নাম কি, তোমার বংশ পরিচয় কি, তা আমার কাছে কৈফিয়ত দিয়ে তারপর তোমার এখান থেকে যেতে হবে, না হলে আজ তোমাকে আমি নিস্তার দিব না। কি কি খাটুরিয়ার ছেলে, খাটুরিয়া, কি কি তুমি কোথায় যাচ্ছ? হে, কালকে বলেছিলে আমি চিনিনি কাটুরিয়ার ছেলেকে। আজ কি, আজ ওখানে তাকে বসে কুলের উপরে কুল দিয়ে অর্থ আরাম করেছ। এসো এসো হুজুর। কোথায় আজিজুল? হুজুর এনেছে, এনেছে হুজুর, আজ এনেছে। এই যে আপনার মেয়ে কাঠুরিয়ার ছেলের সাথে পীড়িত করেছে, আমি হাতে নাতে আজ প্রমাণ সহ ধরে নিয়েছি। হে কনকমালা, তুমি কি কাটুরিয়ার ছেলের সাথে ফুল বাগানে ঘুরে বেড়াচ্ছ? জি না আব্বু, তাহলে যে আজিজুলে যেটা কয়েছে সেটা কি মিথ্যা না সঠিক? মিথ্যা এটা। হে আজিজুল, হুজুর মিথ্যা যদি হয় তাহলে আজই আমি খাটুরিয়ার ছেলেকে আমি সুমনকে ধরে নিয়ে এসেছি। যাও, তুমি কাটুরিয়ার ছেলেকে আমার সম্মুখে হাজির করো। এখনই যাচ্ছি হুজুর, এখনই যাচ্ছি। এই যে হুজুর কাঠুরিয়ার ছেলেকে এনেছি। ঠিক আছে, এইদিকে আসো। এই যে খাটুরিয়ার ছেলে। তুমি কি আমার কনকমালার সাথে ফুল বাগানে ঘুরে বেড়াচ্ছ? জি, তুমি কি কনকমালা ভালোবাসো? ভালোবাসি। এত বড় সাহস! তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে আমার মেয়েরে তুমি ভালোবাসো? আজিজুল, হুজুর, তুমি তাকে কাটুরিয়ার ছেলেকে চাবুক মেরে তুমি তপ্ত করে দাও। হুজুর চাবুক মেরলে তাকে
কিছুই হবে না, কারণ তার চামড়া গন্ডারের চামড়া হচ্ছে শক্ত। তাকে এখন আমি বলি দিব নাকি জবাই করব? ঠিক আছে কনকমালা, জি তুমি এখনো সময় আছে, তুমি কি কাটুরের ছেলে ভালোবাসো নাকি? না, তাহলে যে আজিজুলে যেটা বলেছে সেটাই ঠিক। ঠিক আছে, আমি তাহলে তাকে মারলেই হুজুর সব প্রমাণ ঠিক হবে। আছে, তুমি তার সুস্থ বিচার করো। এত বড় সাহস, তুমি একটা রাজার মেয়ে হয়ে তুমি কাটুরিয়া ছেলেকে ভালোবাসো? ওকে আমার ভালো লাগে। তোমার কে ভালো লাগে? তোমার ভালো লাগলে তো হবে না, আমার তো ভালো লাগতে হবে। এত সাধারণ একটা কাটুরিয়ার ছেলে, তোমার প্রস্থান করে যে আমি আজিজুলের সাথে তোমাকে বিয়ে দেব। না, আমি এটা মানি না। কি মানো না? এত বড় তোমার পর্দা, এই কাটুরিয়ার ছেলেকে তুমি, ঠিক আছে আজিজুল, জি হুজুর, আমি এক শর্ত থেকে আমার মেয়েকে তো বিয়ে দিব। তাই বলুন হুজুর। কাটুরিয়ার ছেলে আর তুমি কি যুদ্ধ করবে, যেই জয় হবে তার কাছে আমার মেয়েকে তুলে দেব। ঠিক আছে হুজুর, উত্তম প্রস্তান। ঠিক আছে, কি তুমি রাজি আছো নাকি? আমি রাজি। যাও, তাহলে যুদ্ধই প্রয়োজন হোক। তবে চলো। ঠিক আছে, আমার মেয়ে তোমাকে ভালোবাসে, ঠিক আছে, তাই আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। যাও, তোমরা সুখে শান্তিতে বসবাস করো।